মজাদার আলুর তরকারি। আজকে রান্না করব নতুন আলু দিয়ে মজাদার একটি রেসিপি। তো যখন ঘরে মাছ মাংস থাকে না, এরকম একটা রেসিপি দিয়ে তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায়। তো আমি হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি আলুর খোসা ছাড়িয়ে। এবারে কড়াই তেল দিয়ে দিচ্ছি। আলুগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে আমি ভেজে নিব। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিব। এবারে নামিয়ে নিচ্ছি আমি, ভাজা হয়ে গিয়েছে। কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিব। তেল দিয়ে দিচ্ছি 1 চিমটে জিরে, একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, লাল মরিচ বাটা, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার। এবার ভালো করে মশলাটা আমি কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু পানি। পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি আবারও। দিয়ে দিলাম এলাচ একটা, দারচিনি ছোট এক টুকরা, আর 2টো লবঙ্গ। দিয়ে মশলাটা কষিয়ে নিব। একদম মাংসের স্বাদে রান্না হবে, কেউ বুঝতেই পারবে না যে এটা মাংস না। খেতে এতটাই ভালো হয়। ঘরে যখন কিছু না থাকে, এভাবে রান্না করে দিতে পারেন, সবাই একদম তৃপ্তি সহকারে খাবে। এবার ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আমি মশলার মধ্যে, দিয়ে ভালো করে নেড়ে দিব। এবার ঢেকে কিছুক্ষণ রান্না করব। ঢাকনা খুলে আবারও নেড়ে দিব। এবার পানি দিয়ে দিব, যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় একদম ভালো মতো এবং মশলাটা ভিতরে ঢুকে। যেহেতু ভেজে রেখেছি আলু, খুব একটা সময় লাগবে না সিদ্ধ হতে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার ঢেকে দিব। ঢাকনা খুলে মাঝে একবার নেড়ে দিব। আবারও নেড়ে দিচ্ছি। ঢেকে দিচ্ছি। যখন পানিটা কিছুটা কমে আসবে, তখন সামান্য পরিমাণে চিনি দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে দিব। আবারও ঢেকে দিব। পানিটা কমে আসলে পরে ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নিব। ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিচ্ছি। রান্না হয়ে গিয়েছে মজাদার আলুর তরকারি। কেমন লাগলো আমার এই রান্নার রেসিপিটি অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে।